Good morning, besties. কি খবর সবার? Welcome back to another Ramadan vlog. Change of scenery. আমি কোডেলের grape water spray করতেছি না। I'm on my way to an appointment, GP appointment. ওখান থেকে হচ্ছে একটু কোঅপে যাব, কয়টা টুকটাক বাজার লাগবে। একা একা বের হইছি। সো আজকের ব্লগের ইন্ট্রোটা একটু আলাদা হলো। আমি গোসল করে শাওয়ার নিয়ে নামাজ পড়ে জোহরের স্কিন কেয়ার করে বের হয়েছি। অ্যান্ড আই ওয়ার অ্যানাদার কামিজ। এটা হচ্ছে আমার আম্মু আমাকে দিচ্ছে, বাসায় যেয়ে তোমাদেরকে দেখাবো। অ্যাপয়েন্টমেন্ট শুনে সবাই আবার ভাববে আপুর কি হয়েছে, আমার কিছু হয়নি গাইজ। এটা আমার ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট, জাস্ট রেগুলার চেক আপ। আজকে আবার একটু ঠান্ডা পড়ছে, মাঝখানে লাস্ট কয়েকদিন খুব গরম ছিল। আজকে আমি সেহরিতে কি বানাই সেগুলি দেখবো। সেহরির জিনিস আনতে যাচ্ছি কোঅপে। আর আজকে ইফতার বাসায় বানাবো। আমার অ্যাপয়েন্টমেন্ট বাজার করে নিয়ে দেন ইফতার বানানো স্টার্ট করবো। ট্রেডিশনাল ইফতার খাবো। লাস্ট 2-3 দিন হচ্ছে আমরা টেক অ্যাওয়ে খেয়ে সবার পেটের 12টা বেজে গেছে। সো ব্যাক টু বেসিক্স। যদিও ব্লগে লাগতেছে আমি প্রত্যেক ব্লগে বাসা খাবার আনতেছি, বাট না। আর তোমাদেরকে চিকেন পাই রেসিপি দিব, এটা হচ্ছে ডিনারে খাবো। জিপি চলে আসছি। আই কেম ইন 10 minutes early, সো আমি ওয়েট করতেছি আমার অ্যাপয়েন্টমেন্টে। সবাইরা বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতেছে। আমার অ্যাপয়েন্টমেন্ট শেষ। হি ওয়াজ সো নাইস অ্যান্ড হেল্পফুল। ফিমেল ডক্টরস আর জাস্ট different, they understand you, whereas male doctors আমি এরপর থেকে এখন থেকে ফার্স্ট মেল ডক্টর পাওয়ার পর থেকে আমি বলছি এখন থেকে আমি ফিমেল ডক্টরস এর কাছে যাব। ভুলে গেছি যে আমার বাংলাদেশে অনলাইন স্টুডেন্টের সাথে কল দিয়ে কথা বলতে হবে, বিকজ অনলাইন স্টুডেন্ট ইজ ডিফারেন্ট। বাংলাদেশে নিলে ক্লাসের আগে আই ডু আ ফোন কল টু এক্সপ্লেইন দ্য ক্লাস, যাতে ক্লাসের টাইম ওয়েস্ট না হয়। সো আই হ্যাভ টু ডু দ্যাট। আমার মাত্র মনে পড়লো, সো আই এম গোনা রাশ ব্যাক হোম। বেশি সময় নিব না কোঅপে। ওই সাইডে কোঅপ গাইস, এখানে ফ্রুটস, টমেটো, ওখানে হচ্ছে চেরিস নিলাম আমার জন্য ইফতারের পর খাবো। কিউই, স্যালাড, একটা জিনিসের জন্য এসে 5টা জিনিস। এতদিন যে ব্লগে বললাম শপিং করতেছি, ওখান থেকে কিছু জিনিস আসছে। এখান থেকে হচ্ছে আমি এসেন্সের জিনিস কিনি। কমেন্টে অনেকে জিজ্ঞেস করছে এসেন্সের জিনিস কোথা থেকে কিনি। এসেন্স, ক্যাট্রিস, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, ইউকেতে যারা আছে এইসব ব্র্যান্ডগুলি সব জাস্ট মাই লুকে করে। ইভেন এলএ গার্ল, এগুলি সব হচ্ছে জাস্ট মাই লুকে করে। 20 পাউন্ডের উপরে ফ্রি শিপিং। সো এটা আমি এখন খুলি নেই, তোমাদেরকে দেখাবো বলে ওয়েট করছি। দিস ইজ আ পার্সেল ফ্রম শিন, বাট শিনের মেকআপগুলি আসে নেই, ওই কন্ট্রোল ওয়ান সেগুলি ইউজ করি। আই থিঙ্ক দিস ইজ আ ড্রেস, তোমাদেরকে দেখাবো। বিফোর আই স্টার্ট কুকিং এগুলি একটু খুলে নেই, নয়তো রান্না বান্না শুরু করলে একদম ইফতারের টাইম হয়ে যাবে, এগুলি আর খোলা হবে না। ওরা যে কত লম্বা বাবল র্যাপ দিয়ে প্যাক করছে। এনিওয়ে, এখানে হচ্ছে আমার ব্লটিং শিট, এটা আমার ব্যাগে থাকে সবসময়। আমারটা শেষ হয়ে গেছে, যার কারণে অলমোস্ট শেষের দিকে। সো আমি এসেন্সের এটা ব্যবহার করি। এটা গ্রিন টি, পুরো ফেসটাকে, মানে যেহেতু সামার আসতেছে ব্যাগে একটা ব্লটিং শিট রাখা লাগে। আর এটা সবচেয়ে চিপ, মানে 2 না 3 পাউন্ড ছিল। এটা ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ফর মাই সেলফ। এখানে আনছি হচ্ছে আমি এসেন্সের হাইলাইট। দিস ইজ আ ডিউপ ফর দি রেয়ার বিউটি অ্যান্ড দ্য আনাস্তাসিয়া হাইলাইট। যদিও আমি রেভলনেরটা রেকমেন্ড করি, বাট আমি ভাবছি আরও একটু চিপার অল্টারনেটিভ রাখি আমার কিটের জন্য, যাতে হাই এন্ড, মিডিয়াম অ্যান্ড ড্রাগ স্টোর অপশনস থাকে। সো এটা আমার কিটের জন্য আনছি। ভেরি নাইস, তোমাদেরকে একটু পরে সোয়াচ করে দেখাচ্ছি। অনেক স্টুডেন্টরা ব্রাউ পাউডার ইউজ করে, সো আমি চাই না ওদের রুটিনটা ডিস্টার্ব করতে। সো আমি গোনা keep a powder product just to show how to use powders as well. But এটা আনাস্তাসিয়ার ডিউপ। আনাস্তাসিয়া কিনে কোনো লাভ নেই। ব্রাউ প্রোডাক্টস এক্সপেন্সিভ কিনে কোনো প্রয়োজন নাই, until unless you want to invest in the brand. But এটা হচ্ছে এসেন্সের ব্রাউ ডুও। ডার্কারটা পিছনে, this is in the shade dark. সো দুইটা শেড আছে, আমি নট শিওর ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। এটা সামনের, এটা পিছনের। ওটা ছোট্ট একটা ব্রাশ দিয়ে দেয়। This is the same brow pencil that I use, but আমার কিটেরটা শেষ হয়ে গেছে, সো আমি কিটের একটা টপ আপ আনছি। This is in the shade black brown, but এটা হচ্ছে তোমার মোটাটা একটু। This is a dupe for the Huda concealer, color corrector. So এটা আমি আনছি হচ্ছে আমার স্টুডেন্টসদের জন্য, just to show them different options. আর এই তো, these are just backup of my stuff যেগুলি শেষ হয়ে গেছে। Catriceর কয়েকটা লিপ লাইনার, these are personal user জন্য। Catrice আমি তোমাদেরকে সোয়াচ দেখাই। আর আমি কি করো একটা আনছি, এটা পরে তোমাদেরকে দেখাবো কি করে লিপ কম্বো। I got the shades, আমি সোয়াচ দিয়ে আর কি দেখাই। এটা আমার ড্রাগ স্টোর ফেভারিট লিপ লাইনার্স। আই ইউজ দিস অল দ্য টাইম, জাস্ট ভিডিওতে দেখানো হয় না। ইটস ফ্রম Catrice and it's very long lasting. Even more, আমি বলবো এটা খুব কাছাকাছি, শার্লট টিলবেরি না, হুডার লিপ লাইনার যেগুলি, এটার ফর্মুলা আমি বলবো সবচেয়ে কাছাকাছি লাগছে হুডার লিপ লাইনারের সাথে। and it's only 4 pounds I think. So first shade হচ্ছে Go All Out, সেকেন্ডটা হচ্ছে License to Kiss, আর লাস্টের যেটা এই নিচের লাইট কালারটা, দিস ইজ স্টারিং রোল।
এই তিনটা শেডই আমার খুব বেশি ইউজ করা হয়। আমি বলবো সবার ফার্স্ট যেটা সেটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, উইচ ইজ গো অল আউট। তোমরা কেউ যদি লং লাস্টিং, আমি একটু পরে হাত ডলে দেখাই, একদম এখানে প্লাম্পিং বলে, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস প্লাম্পিং, বাট ইটস ভেরি ক্রিমি অ্যান্ড লং লাস্টিং। এটা হাতে ডললেও এখন আর এটা উঠবে না। আমি তোমাদেরকে এটা একটু ডলে দেখাই, দেখো ইটস নট কামিং অফ। আমি কোনো এডিট করতেছি না, কিছু করতেছি না, লাগতেছে আমি ব্র্যান্ডটাকে প্রমোট করতেছি, অ্যাকচুয়ালি না। আর কোনো লিপ লাইনার এই প্রাইসে এরকম কোয়ালিটি তোমরা পাবা না। লুক এট দ্যাট, একদম উঠে নাই। সো কেউ যদি ব্রাউন রেড চাও, এটা একটা ভালো শেড, পিঙ্ক এটা, আর এটা নুড, দিস ইজ দেখো একদম উঠে নাই। সো আমার মনে হয় এটা আর কি ড্রাগ স্টোরের বেস্ট লিপ লাইনার্স গাইজ, ফর অ্যাফোর্ডেবল প্রাইস। হুডারটা কেউ না কিনতে চাইলে, অ্যান্ড আই ওয়ার মেকআপ এভরি আদার ডে অর এভরি ডে ফর ওয়ার্ক অ্যান্ড অল। এই তো গাইজ, আই এম গোনা প্যাক দিস আপ। আরও মেকআপ অর্ডার করছি, ওগুলি ওরা সেকশনে পাঠাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। একবারে সব জিনিস দেয় না। শিনেরও আমি শিওর একটা জামা যেটা নিয়েছিলাম সেটা দিয়ে পাঠাইছে। আমি রিসেন্টলি লেইটন মিস্টার একটা ছবি দেখছি, she was wearing Gossip Girl এর যে অ্যাক্ট্রেসটা, তার কথা বলতেছি। she was wearing an army green dress with nude in it, but so ওই ড্রেসটা দেখে I've been obsessed with army green. এই ড্রেসটা আমি এখন দেখাচ্ছি না, এটা শিনের। I might add it to a future Eid haul or Eid dresser outfit অপশনে অ্যাড করে দিব। But anyway, I'm gonna go to cooking. এই পুরো মেকআপ হল হয়ে গেছে ব্লগ থেকে। আমার জন্য অলরেডি খিচুড়ি আর ভিজাই দিয়ে গেছে। সো এটা ভিজুক, আমি আধা ঘন্টা পরে আর কি রান্না স্টার্ট করব। এটা হচ্ছে আউটফিট যেটা আম্মু আমাকে দিয়েছে, 2 piece. As you can see, it's very colorful, not my usual style, but বাইরে একটু ঠান্ডা তাই আর কি আমার সোয়েটার দিয়ে পরছি। I'm gonna go upstairs, make the phone call, and then এসে হচ্ছে রান্না বান্না স্টার্ট করবো। চিকেন পাই বসা দিচ্ছি গাইজ হাই ফ্লেমে। আমি ভুলে চিকেন কেটে ফেলছি, ভুলে গেছি যে চিকেন কাটা লাগে না, আস্ত দিয়ে দিলেই হয়। I'm gonna put some bay leaves আর salt, পানি কম দিছি কাজ এই পানিটা আবার বিফ পায়ের বলতেছি চিকেন পায়ের মিক্সচারে মিক্স হবে। আমি রেসিপিও এবার দিয়ে দিব কাজ লাস্ট টাইম রেসিপি চাইছিল অনেকে। I have some frozen mushroom here, খুবই অল্প দিব, নয়তো চিকেন পাই একটু পানি পানি হয়ে যায়, কজ মাশরুম পানি টানে। জাস্ট একটু ফ্লেভারের জন্য যা সামান্য একটু দিব। আর এখানে হচ্ছে আমি ডাবল ক্রিম আনছি, কতটুকু ডাবল ক্রিম দিই সেটাও তোমাদেরকে পরিমাণটা আজকে দেখাই দিব। আর আমি আমার এটার স্লারিটা আমি এটা ঘন করি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে, মানে পুটসাম আভাকাডো অয়েল এটা দিয়ে দিব। গোলমরিচ নাই, গোলমরিচ খুবই ইম্পর্টেন্ট, কজ চিকেন পাইতে কোনো মশলাই যায় না, জাস্ট গোলমরিচ, গার্লিক। আমি ফ্রেশ গার্লিক এখন কাটবো, গোলমরিচ আসলে আর কি চুলার জালটা ধরাবো। খুব বেশি একটা তেল দিইনি, লাগতেছে বেশি, বাট এটা পেঁয়াজ ভাজতে আর কি লাগবে, বাদ বাকি তেল তোমার এইটার থেকেই ছাড়বে। সো মনে কাট সাম ফ্রেশ গার্লিক নাও। আর এটা জাল দিয়ে দিছি, এটাতে একটু লবণ দিয়ে দিব, সেটা বয়েল হতে থাকবে। ফ্রেশ তোমার গার্লিক গাইস, আর আমি গার্লিক পাউডারও একটু দিব। এখানে একটা পুরো গার্লিক আর 2টা অনিয়ন দিয়েছি। একটু লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে এটাকে জাল দিয়ে দিব। 2টা পেঁয়াজ আর গার্লিক বাদে, একটা আস্ত গার্লিক বাদে বাকি সব কিছু আইবল করতেছি, মানে একটু গার্লিক পাউডার সামান্য একটু দিয়ে দিচ্ছি, আর ব্ল্যাক পেপারটা পরে দিচ্ছি। এখন এটা আমি লো ফ্লেমে দিব, ট্রান্সপারেন্ট হয়ে গেলেই আমি চিকেন অ্যাড করে দিব, চিকেন শ্রেড করে ওই পানি সহ অ্যাড করবো। These are gonna be the, আর এইখানে হচ্ছে গার্লিক ব্রেড, সব হচ্ছে ঘন করি কর্নফ্লাওয়ার দিয়ে। এখন কর্নফ্লাওয়ার দিব না, আরও পরে দিব। এই যে আমার চিকেন বলক দিচ্ছে, চিকেন অলমোস্ট হয়ে গেছে। সো চিকেন 90% কুক করে ফেললেই হবে, জালটা কমাই দিচ্ছি যাতে ফুলে না। আর এটা এখন জাস্ট আমি এটা ফ্রোজেনটা ছুটাবো আর কি। ব্ল্যাক পেপার দিয়ে দিছি, এখানে অনেকগুলি দিছি কজ এটা দিয়ে আর কি ফ্লেভার আসে। পাফ পেস্ট্রি নিয়ে আসছে। এখন হচ্ছে এটার ভিতরে আমি, এখানে কর্নফ্লাওয়ার আছে, আমি এরকম চামচে, এটা যতটুকু থিকনেস তোমরা চাও, জালটা কমাই দিবা। এখন জালটা কমাই দিয়ে মানে দিয়ে দিব 1-2 চামচ, আমি এরকম চামচে দিই, বাট অনেক সময় আর একটু বেশিও দিতে হয়, ডিপেন্ডিং কতটুকু থিক চাই আর চিকেন ব্রেস্টের সাইজ বুঝে। এখন এটা কিছুক্ষণ ভাজবো, ভেজে ওয়ানে দিয়ে দিব। এটাই হচ্ছে আর কি চিকেন পাইটাকে আর কি ঠিক বানায়। মাংস স্ট্রেন করে ফেলছি, আমি গোনা অ্যাড এখানে 2টা বড় চিকেন ব্রেস্ট, এটা দিয়ে দিব। আমি আরেক চামচও কর্নফ্লাওয়ার দিছি। আর চিকেনের পানি বেশি দেওয়া যাবে না, কেন যখন এই হুইপিং ক্রিম, এই যে ডাবল ক্রিম দিব, ডাবল ক্রিমও ঠিক করে দিবে। সো এটা আমি একটু চাল দিয়ে 1-2 মিনিট খালি রান্না করে ক্রিম দিয়ে দিব। সেটা আমি একটু হাই হিট, মিডিয়াম হিটে
মিনিট রান্না করে এখন একদম মনে হচ্ছে কি রান্না করতেছি, দেখতে বাজে লাগতেছে। বাট পুরো হয়ে গেলে একটু হাত দিয়ে স্মুশ করে দিচ্ছি। আমি অতটুকুই পানি দিছি, আমি তোমাদেরকে দেখাই যাতে এটা একটু এরকম ক্রিমি হয়। এর থেকে বেশি পানি দেয়নি, দেখাই যে এরকম ড্রাই। পরে আমি পানি দিব লাগলে। এখন হচ্ছে এটা পুরা একটা দিব, দিস ইজ 300 ml ফর 2টা চিকেন ব্রেস্ট। আর এখানে অল্প অল্প একটু রয়ে গেছে, নাই বলা যায়, একদম অল্প একটু, এটা পুরোটা দিয়ে দিব। অ্যান্ড দেন ধরো গাইজ এটা এক্সট্রা thick ডাবল ক্রিম, সো এটা আমি হাফ আগে দিয়ে দেখবো পানির সাথে মিক্স করে, আর একটু পানি দিব বিকজ এটা হচ্ছে রেগুলার ডাবল ক্রিম, এটা এক্সট্রা thick, সো আমি আগে হাফ দিব। গাইজ তোমরা চাইলে এরকম ওই ক্রিম থাকলে আমি বলবো এরকম ফ্রেশ ক্রিম আমি একটা আর হাফ দিই 2টা ব্রেস্টের জন্য। আর এখানে আমি হাফ দিছি, এখান থেকে আরেকটু বেশি দিব বিকজ আমাদের বাসায় সবাই চিকেন পাই খুব ক্রিমি লাইক করে। আমি আর একটু পানিও দিছি, সো এটা আমি আরও হাফ দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব ফর মোর 10 মিনিটস। আর এক চামচের মতন এতটুকু দিয়ে হচ্ছে আমি এরকম বলে দিয়ে পাফ পেস্ট্রি দিয়ে আই জাস্ট পুট সাম এগ ওয়াশ অন টপ। আমার পাখি ঘুমায় ওর দাদুকে দেখতেছে, দেখা যাচ্ছে কিনা জানি না। শি ইজ ডুইং গার্ডেনিং, ব্যাক গার্ডেনে তার সিডলিং সব দিচ্ছে। আর এই যে আমার ফাঁকি, ও ফাঁকি ঘুমায় রায়। She will tuck herself in the duvet and then এভাবে ঘুমায়। ও সবার বেডরুমে যে ডুবের ভিতরে ঢুকে ঘুমায়। I fill my vitamin, আমার ভাইটামিন সব শেষ হয়ে গেছে, সো আমি উপরে সব রাখি। সেগুলি হচ্ছে এখন আমার যেগুলি ওষুধ সেগুলি হচ্ছে আমি ফিল করে দিব। এর আগের ব্লগে গেলে দেখতে পারবো আমি কোন ভাইটামিন খাই, মানে ডিটেলস দেওয়া আছে যেগুলি খাই। সো জাস্ট আমি কুইকলি ফিল ইট। আসরের নামাজ পড়ে দেন হচ্ছে নিচে যাব। রেকর্ড করে নিই সব চুলা, মানে ফার্স্ট রাউন্ড ক্লিন করে। এখানে হচ্ছে খিচুড়ি স্টার্ট করে দিচ্ছি, খিচুড়ি অলমোস্ট ডান। এখানে হচ্ছে আমার ছোলা অলমোস্ট ডান। ওপরে হচ্ছে ধনিয়া পাতা আর 5 ফোড়ন তেলে একটু পেটে ওটা একটু দিয়ে দিব উপরে। আমার জুস যেটা বানায় ফ্রিজ করে রাখছিলাম ওইটা একটু থ হতে বাইরে রাখছি, অলরেডি গলে যাচ্ছে। এখন আমি মাই আলু চপ, সেম প্রসেসে আলু চপ বানাবো, নাথিং নিউ। আর এখন হচ্ছে বাদ বাকি পেঁয়াজ কেটে ওখানে কাঁচামরিচ আর ওই যে শুকনা মরিচ বাটছি। এটা হচ্ছে আমার সেহরিতে আমি 2টা ডিম দিয়ে, এটা ট্রেডিশনাল ডিম ভাজি যেটা, সেটা উইথ ইয়োগার্ট অ্যান্ড ফ্রুটস, এটা হবে আমার সেহরি। আর এটা হচ্ছে আমার ডালে বড়া এখন সব বাটা শুরু করবো, বাট মাখাবো না, মাখাবো একদম ভাজার আগে। এবার একটু আলাদা করে বানাচ্ছি গাইস, ডিমের সাথে একবার মাখায় দিয়ে দিচ্ছি, ইটস জাস্ট ইজিয়ার। তার ব্রেড ক্রাম দিয়ে আর ভাজা লাগে না, বেসন দিয়ে ভাজবো ট্রেডিশনাল পুরো। গাইস এখন শিবাজ আগে ওর কফি বানিয়ে নিচ্ছে, আই এম গোনা ক্লিন দিস মেস। এই সাইডে দেখো সিঙ্কের অবস্থা কি, 12টা বাজছে। দিস ইজ দ্য রিয়ালিটি, যেটা কখনো ব্লগে দেখানো হয় না। এখন এগুলি সব চকচকে হবে, দেন হচ্ছে আমরা চা বানাবো। পুরো ক্লিনিং শেষ, এখন হচ্ছে চা বানাবো। কিচেন এখন পুরো ঝকঝকে না করে আমরা একদম বসি না। এখন চা নিয়ে ওমর সুলেমানের সিরিজ দেখবো। আজকে আমি কোনো ডেজার্ট খাচ্ছি না, আমি জাস্ট মারি বিস্কুট খাবো আজকে। I'm a new girl, I'm a new woman today. ইউকের এক সমস্যা লাইম স্কেলে সব কিছু চেঞ্জ করে লাইম স্কেল রিমুভার দিয়ে, লাইম স্কেল রিমুভার যে এক্সিস্টও করে আমি জানতাম না এত বছর। And the Prophet sallallahu alaihi wasallam, as he was offering the janazah for him, he said,
I wish he would have died somewhere other than his birthplace. So the people Hello besties, আমি হচ্ছে নামাজ পড়ে ইফতারের পর আমার চা খেয়ে বেশিটা রেকর্ড করিনি, ছোট্ট একটা ক্লিপ দেখলাম, ওমারের ভিডিও দেখলাম। আর আমি হচ্ছে চার সাথে I had dessert a sticky toffee pudding without the ice cream and I had half of the custard tart. বিস্কিট খাইনি and আজকে ডিনার খাবো না। ইউজুয়ালি আমি ডিনারও করি, এর আগের ব্লগসে দেখছো, বাট এখন থেকে আমি আর ডিনার করবো না। I had ইফতার, I had dessert tea. এখন হচ্ছে আমি কি খাচ্ছি তোমাদেরকে দেখাই। I had a small bowl of cherries. এখানে হচ্ছে আমার পেপারমিন্ট টি নিয়ে আসছি, গরম গরম দেখতে পারতেছো। এখন বাজতেছে রাত 9:30। আমার প্ল্যান হচ্ছে 10টার ভিতরে, 10:30টার ভিতরে বেডে চলে যাওয়া। অ্যান্ড বেডে যাওয়ার পর ইট টেকস মি 1 থেকে 1.5 ঘন্টা জাস্ট টু আনওয়াইন্ড বিফোর আই স্লিপ। আমি যদি এই কয়দিন বেডে গেছি ধরো 12টায়, আমি ঘুমাইছি 2টায়। গতকালকে তো এক্সট্রিম লেট হয়ে গেছে, গতকালকে ঘুমাইছি হচ্ছে 2:10 অ্যান্ড দেন আবার 4টায় উঠতে হয়েছে। সো এই কয়দিন একদম ঘুম হচ্ছে না। আজকে প্ল্যান করছি যে আমি কোনো মেজর কোনো কাজের প্রজেক্ট নিব না আপাতত রোজার মাসে। সো আমি হচ্ছে 10টায় বেডে যাব, কোরআন পড়বো অ্যান্ড দেন হচ্ছে আনওয়াইন্ড করে ঘুমাই যাবো। 1 ঘন্টা আনওয়াইন্ড ইজ এনাফ। এখন আধা ঘন্টা নিচে এখন আমি টিভি দেখবো কিছুক্ষণ, ডক্টর হাইফার ভিডিও দেখবো, এই চা খাবো, তার সাথে পেপারমিন্ট টি। এটা আমি বলছি কিনা জানি না, আমার এখন রোজার ভিতরে ব্রেন অন্যরকম হয়ে গেছে, সব ভুলে যায়। এইটা হচ্ছে আমার বিফ বোন ব্রথ, মাই কোলাজেন ড্রিঙ্ক। আই এম অলমোস্ট রানিং আউট, সো আই হ্যাভ টু গেট মোর। মাই এবার মিট শপিং করতে গেলে আমি হচ্ছে আরো নেহারির মাংস, যেটা গরুর পা। আই রিয়েলাইজ ল্যাম্প যখন বানাইছি, ল্যাম্পের স্মেল এত স্ট্রং যে আমি ওটা খেতে পারি না। এখন গরুরটাতে আমার অত স্মেল লাগে না। আর এই রেসিপিটা পারফেক্ট হয়েছে, খুব কম মশলা, তোমার থাইম, রোজমেরি আর একটু হলুদ দেওয়াতে খুবই একটু ডিফারেন্ট টেস্ট আসছে। অত মশলা দিয়ে বানানি। আর লাস্ট টাইম আমি পায়ের মশলা ইউজ করছিলাম, ডেফিনেটলি পায়ের মশলা ইউজ করো না, একদম কারি টাইপের হয়ে যায়, তখন ইটস টু স্ট্রং ফর ইউ টু জাস্ট হ্যাভ ইট লাইক দিস। আর এই তো আমাকে অনেকে বলছে আপু তুমি স্ট্রেন করে এটা লিকুইড ফালাই দিও না কমেন্টে। আমি লিকুইড ফালাই নাই, আমি লিকুইডটা রাখছি, এটা যে হাড্ডিগুলি সেগুলি ফালাই দিছি, অল্প একটু খেয়ে দেন বাদ বাকিটা ফালাই দিছি। সো আই এম গোনা ফিনিশ দিস টু লিকুইড। এটাই হচ্ছে আমার ডিনার। সেহরিতে কি খাবো আজকে তোমাদেরকে আমার সেহরির খাবার দেখাবো, সেহরিটা আমি কিভাবে প্রেপ করে রাখি। ইউজুয়ালি ইটস ডিফারেন্ট, মোর অর লেস আমি ডিম সবসময় থাকে, বাট ইন ডিফারেন্ট ফর্মস। আইদার আমি এমনি ভাজি করে খাই বা আমার চিজ টিজ দিয়ে খাই। বাট আজকে দেখো আমি তোমাদেরকে আমি সেহরির জন্য কি দেই। অলসো আজকে ইফতারে আমাদের নেইবার আন্টি খাবার দিয়ে গেছে। আমি ক্যামেরা নিলে আমার চিটচাট বন্ধ হয় না। আফগানি আমাদের একটা নেবার আছে আন্টি, সে তার খাবার খেয়ে মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক, আই ডিড নট নো আফগানি ফুড এত মজা হয়। তাদের পোলাও, ওইটা কি পোলাও বলে শিবাস? কাবুলি পোলাও উইথ আই থিঙ্ক ল্যাম্ব। It was so soft, the lamb, আর উপরে ওরা গাজর দিয়ে দেয়, কিশমিশ দিয়ে। ও মাই গড, ইটস লাইক আখনি or তেহারি but very light, like Englishified. So good. And she gave us beef dumpling. আমি ইফতার কোনোটা ব্লগই করিনি বিকজ আমি খেয়ে ফেন্ট হয়ে গেছিলাম। আমি খাওয়া দেখে আমি আমার ক্যামেরার উঠে নেই, আমি আমার খাবার বাদ দিয়ে আমি তার খাবার খাইছি। It was so good and it was enough for everyone. আমরা সবাই খেয়েছি, এখন রয়েও গেছে, যেটা হচ্ছে আমি ইফতারিতে ফতাতে খাবো, ফতাবেলায় or sehri, whatever you want to say it. So সেটার সাথে আমি ডিম ভাজি করবো, যে এসে ইফতারের সময় যে কাটাকাটি করছি। Herself and himself. Why do we backward? Why do we say negative things about people when they are not there? If I want to fit in, I want to be with them, and they start talking about somebody, and I just go along. Why I am not that person who changes evil to good? এটা হচ্ছে সেই পোলাও। অবভিয়াসলি আমরা সব খেয়ে ফেলছি, সো আমি এখানে 2টা বোল বের করছি, এখানে অল্প একটু একদম রাইস দিব। দিস ইজ মাই ফতাবালা, একটা আলু চপ, অল্প একটু পোলাও, মানে আফগান পোলাও, আর আমার ডিম ভাজি। এটার সাথে হচ্ছে আমি একটু স্যালাডও খেয়ে নিব। এটা লাগতেছে অত বেশি না, বাট দিস ইজ দ্য মোস্ট ফুলেস্ট লাইক হেভিয়েস্ট মিল আই এম গোনা হ্যাভ ফর ফতা। ইউজুয়ালি আমি খুব লাইট খাই, বাট যেহেতু এখন থেকে আর ডিনার খাচ্ছি না, ইফ সহুরে আর কি চেষ্টা করবো একটু বেশি করে খাওয়ার। ওই দিন যে ডেটস পেলাম আবারও কয়টা ডেটস নেইবার দিয়ে গেছে। বা এনিওয়ে, এটা হচ্ছে আমি এখন সারাউন্ড আপ করে নিচে রেখে দিব, আর ফ্রিজে ভরবো না। এটাই হচ্ছে আর কি ভোরবেলা উঠে খাবো। Guys, I come to room to this. শিবাজ মাকে টিভি লাগাই দিয়ে গেছে, আর ম্যাডাম উপরে সুন্দর মতন টিভি দেখতেছে। হ্যালো ম্যাম, ম্যাডাম, সে হচ্ছে ম্যাডাম ফুলি।
টিভি দেখবে এখন বসে বসে। I'm gonna read some Quran now.